আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। তুমিও আসবা? আমি এখন আমার বড় মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে বলতে আজকে কুষ্টিয়াতে যাব। তো আমি আর রুমাইসা যাচ্ছি। রাদিয়া বাসায় আম্মুর কাছে থাকবে। হ্যাঁ, কুষ্টিয়া। তা আমার একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা করার জন্য যাব। তো তারপরে আবার দুপুরের মধ্যে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। অফিসে যাচ্ছি, অফিসে। বাবা অনেক কাঁদছো, বাবা অত করতে কাঁদছে মা, বাবা কাঁদো বলে ভালো লাগছে। আগে দেখো হাঁটতে পারো কিনা। ছোটটাই আগে ভালোভাবে দেন, আগে পরে হাঁটুক দেখি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দিক। বসো বসো বসো, আরেকটা পায়ে পড়াই দিবে তারপরে। এটা ঠিক নাই, ওরকম করো না, জুতা নষ্ট হয়ে যাবে। ছোট লাগবে, এটা ভালো লাগে না। এদিকে আসো রুমাইসা। আমার কাজগুলো শেষ করার পরে রুমাইসাকে নিয়ে একটু মার্কেটের মধ্যে ঢুকেছিলাম। এখানে ঢুকে রুমাইসার একটু জুতা দেখলাম, তারপরে কিছু ব্যাগের কালেকশন দেখলাম, ভালো লাগছিল। আর যে ব্ল্যাক জুতাটা রুমাইসাকে পরানো হয়েছে ওইটা আমার কাছে খুব ভালো লাগছে। মেয়েকে সাথে নিয়ে মার্কেটের এ দোকান সে দোকান একটু ঘোরাঘুরি করলাম। আর আজকে আমার বড় মেয়ে আমাকে একটুও বিরক্ত করে নাই। আজকে যেহেতু মেয়ে বিরক্ত করে নাই, তো সেই সুযোগে আমিও ওকে নিয়ে মার্কেটের অনেক দোকান ঘোরাঘুরি করেছি, অনেক হাঁটাহাঁটি করলাম। আর অল্প সময়ের জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে মেয়ের সাথে একটু ঘোরাঘুরি করে তারপরে আবার বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করব, তার আগেই দেখি যে একটু ফেরিওয়ালা এসেছে। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। এগুলো খুব একটা বেশি টেকসই না হলেও কিন্তু বেশ অনেক দিন চলে। এর আগেও বেশ অনেকগুলো থালাবাটি নেওয়া হয়েছিল। তো এই ধরনের প্লেটগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো ভাবছি যে এগুলো নিব। তো আম্মু বলছিল যে কোনটা কোনটা আমার পছন্দ হয় সেগুলো নিতে। আম্মুই আসলে আমাকে কিনে দিয়েছে। তো এই যে বড় বড় যে প্লেটগুলো আছে এগুলো নিচ্ছিলাম। এগুলোতে দেখা যায় যে কিছু যদি রোদ্রে শুকাতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। অনেক সময় শুকনো মশলা তারপরে এটা সেটা রোদ্রে দেওয়া হয়। আর এদিকে রাদিয়া বুড়িকে আমার ছোট বোন ভাত খাওয়াচ্ছে, আমার চাচাতো বোন। তো একটা একটা করে আমি দেখছিলাম। দেখেন এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো, মানে দেখে যতই মনে হোক যেগুলো টেকসই হবে না, তারপরেও কিন্তু বেশ কয়েক বছর খুব ভালোভাবে এগুলো টিকে যায়। এর আগে আমি এগুলো ব্যবহার করেছি, যার কারণে আমি জানি আসলে এগুলো মূল্য যতই কম হোক না কেন এগুলো কিন্তু বেশ ভালোই টেকসই, অনেক দিন এগুলো টিকে। তো সেই জন্যই আসলে আমি কয়েকটা জিনিস নিচ্ছিলাম। আর আমার এই জিনিসগুলো না খুব ভালো লাগে। এগুলো ব্যবহার আসলে যতই না করা হোক এই জিনিসগুলো দেখতে অনেক কিউট। এই হাড়ি টাইপের যেই মগগুলো থাকে সেগুলো, জানি না এটা কি কাজে ব্যবহার করে। আমার বাসায় কিন্তু একটা আছে, দেখেছেন। আমার আম্মুর এখানেও আমি বিয়ের আগে একটা কিনেছিলাম, ওইটাও একটা আছে। আর আমাদের মেয়েদের একটা স্বভাব তো আছেই, সংসারের জিনিসপত্র দেখলে না একদম নেওয়ার জন্য কেমন একটা লাগে না। আমার তো সবসময় মনে হয় এই ধরনের হাঁড়ি পাতিল এটা সেটা, মানে সংসারের জিনিস কিনতেই ভালো লাগে। দেখেন এই হাঁড়িগুলোর কথা বলছিলাম, এগুলো এত কিউট, এত ভালো লাগছিল দেখতে, কিন্তু একটু হালকা। এর আগে আমি যেগুলো নিয়েছি সেগুলো একটু ভারী ছিল, কিন্তু এগুলো হাতে নিয়ে দেখছি যে আগের থেকে অনেকটা হালকা। তো তারপরেও একটা একটা করে নিতে নিতে বেশ অনেকগুলো জিনিস পছন্দ করে ফেলেছি, আর সেগুলো নিয়ে নিব। তারপরে ছোট্ট বাটি ছিল, ছোট ছোট। বেশিরভাগ আমার এই হাঁড়িগুলোই ভালো লাগছিল, যে আমি এগুলো ব্যবহার করি আর না করি, ঘরে একটা থাকলে ভালো লাগবে দেখতে, কিউট লাগছিল জিনিসগুলো। তো এই প্লেটটা ভালো লাগলো, ছোট্ট একটা প্লেট, তো এটাও নিয়ে নিয়েছি একটা। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন। এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন।
আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এদিকে জিনিসগুলো কিনতে গিয়ে আমি একটু দাম দর করার চেষ্টা করছিলাম, কিন্তু তাদের কাছে দাম দর করার কোনো সুযোগ নেই। তাদের একদম একদামের মানে জিনিস, এগুলো সবই 100 টাকা করে, আর যেগুলো ছোট সাইজের এগুলো ছিল 50 টাকা করে। তো 100 টাকারগুলো নিয়েছি, আর এইগুলো 100 টাকা। এই যে ছোট হাঁড়িগুলো, এইগুলো আমি বারবার করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে অনেক কিউট লাগে, এগুলো দেখতে ভালো লাগে, মানে ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে। আমি বাসাতে কিন্তু অনেক স্টিলের জিনিসপত্র ব্যবহার করি, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে জন্য আমি বারবার করে আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি। একটা একটা করে তো নিয়ে নিলাম, কিন্তু এগুলো নিয়ে আবার বাসায় যাব কি করে সেটাও ভাবছিলাম। তো পরে গিয়ে বড় বড় বাটি নিয়েছি, মানে যেগুলোকে গামলা বলে আর কি, তো সেগুলো পছন্দ করেছি, তো সেগুলোও নিয়েছি। তো মনে হচ্ছিল যে আরও নেই, আরও কিনি, এরকম মনে হচ্ছিল। মানে দেখলে হয় কি মাথাটা একদম নষ্ট হয়ে যায়। এই যে দেখেন এগুলো নিয়েছি, মানে কোনটা বাদ দিয়ে কোনটা নিব এরকম ঠিক থাকে না। তো যাই হোক, এগুলো কেনাকাটা করে দেখি যে আমার আব্বুর, এটাকে আমরা শরীফা বলি, মেওয়া ফল বলি। তো এই মেওয়া ফল কিন্তু অনেক ধরেছে আমাদের গাছে এবার, মানে একটা একটা করে সবাইকে দেওয়ার পরে, নিজেরা খাওয়া দাওয়া করার পরেও গাছে ছোট ছোট এখনও অনেকগুলো আছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে, যেমন খেতেও খুব মজা। আমার সব থেকে প্রিয় একটা ফল এটা, আমার খুবই পছন্দের একটা ফল। তো আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিলাম, মানে দেখতে এত ভালো লাগছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে এগুলো। এরপরে বাসায় এসে রুমাইসা বুড়িকে একটু খাওয়াবো, তো ওর জন্য মাছ নিয়েছি আর সামান্য একটু ভাত নিয়েছি। তো রুমাইসাকে খাওয়াতে খাওয়াতে আবার দেখা যায় যে 2-1 বার করে রাদিয়াকেও খাওয়াই দিলাম। তো এরপরে বিকেলের দিকে একটু ছাদেও চলে এসেছি, আম্মুকে সাথে করে নিয়ে একটু গাছগুলো দেখব। তো এইদিকে রুমাইসা এত বিরক্ত করে, ওকে নিয়ে আসলে ছাদে বা কোথাও নিয়ে যাওয়া যায় না। তারপর একটু ঘোরাঘুরি করে চলে এসেছি। আপনাদের সাথে তো গতদিন ছাদ বাগানটা একটু শেয়ার করেছি ছোট করে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমার শ্বশুরবাড়িতে চলে যাব। তো সেই জন্য রুমাইসাকে রেডি করেছি। আর রুমাইসা সে রেডি হওয়ার পরে না, সে এখন আপুর দেওয়া সেই ব্যাগটা নেবে, তারপরে সানগ্লাসটা পরবে। এই ব্যাগ আর সানগ্লাসটা সে খুবই পছন্দ করেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।